জীবন কখনো সহজ ছিল না, তবুও থেমে যায়নি। হেরে যেতে শিখিনি, সময় নিল ফিরে আসব। চোখের জল লুকিয়ে মুখে হাসি রাখার নামে জীবন। যারা পাশে ছিল না তারা আজও গল্পে আছে। নীরবতায় আমার গল্প বলে, এটা সবাই বোঝে না। শূন্য থেকে শুরু করে কিছু একটা হওয়া, সব হারিয়ে আবার শুরু করা সাহসী জীবন। চুপচাপ থাকার পিছনে অনেক গল্প থাকে। জীবন শেখায় কে আপন আর কে পর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। এদিকে আমি মজার রান্না করছি, যেহেতু প্রায় কয়েকদিন যাবৎ রান্নাবান্না একদম টোটালি ঠিকমতো করা হচ্ছিল, তো আজকে একটু মন ভালো ছিল বিধায় আজকে সব ধরনের রান্না করছি। যেহেতু আজকে আমরা দুইজনের রোজা, আপনাদের ভাইয়ার আমি রোজা, তো একটু বাড়ির রান্না করছি যেন কালকে একটু রিল্যাক্সে থাকা যায়। তো এখানে গরু মাংস দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না করছি, এটা খুবই মজার একটা তরকারি। কালকেও রান্না করবো, হয়তো দেখা যাবে যে কাল কোনো একটা সবজি রান্না করব বা ডাল এই ধরনের দিয়ে চালিয়ে দিব। সাথে কিন্তু একটু গরু মাংস রান্না করলে ওইটা থেকে যায়, তো একটু রিল্যাক্সে থাকা যায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। এখন আসি রান্নার প্রসঙ্গে। আমার ছেলে পছন্দের খাবার রান্না করছি, দেশি মুরগি দিয়ে আলু দিয়ে একটু পাতলা ঝোল রান্না করব। আর সাথে আমি কিন্তু পাট শাক, যেটাকে বলে নারিশ শাক, সেটা আমি ডাল দিয়ে রান্না করব। রসুন দিয়ে বাগার দিলে এটা খেতে কী যে মজা হয়। আমি সবসময় এভাবে রান্না করে একদম অল্প তেল মশলায়, সাথে কিন্তু টমেটো দেওয়া হয়। আজকে আমি ভুলে টমেটো দিইনি, শাক যেহেতু সামান্য পরিমাণ ছিল, টমেটো দিতেই ভুলে গেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের খুবই মজার মজার রান্না দিয়ে আজকে ভিডিওটি শেষ করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।